ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহ। আজকে আমরা একটু তমলুকের দেবী বর্গভীমার কথা স্মরণ করব, মাতঙ্গিনী হাজরা এবং সেই সঙ্গে তমলুক রামকৃষ্ণ মিশন। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আমরা ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানাই, দেবী বর্গভীমার চরণে প্রণাম জানিয়ে আপনাদের সকলকে সশ্রদ্ধ প্রণাম এবং নমস্কার জানাই। আপনাদের জানিয়ে রাখা ভালো যে আমরা শীতকালীন সেবা পূজা খুব শীঘ্রই শুরু করব, যেহেতু শীত পড়তে শুরু করেছে, এবং এই শীতকালীন সেবা পূজা বা সেবা যজ্ঞে আপনাদের আহুতিটুকু আমরা আশা করছি আপনারা আগের মতন যদি বিশ্বাস রেখে ভরসা করে আমাদের সাহায্যের হাতটুকু বাড়িয়ে দেন, তাহলে আমরা নির্বিঘ্নে এই বছরের মতনও এই শীতকালীন সেবা পূজা নিবেদন করতে পারব। এবং আগামী 8ই ডিসেম্বর রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের মূল যে কেন্দ্র বেলুর মঠ, সেই বেলুর মঠের পবিত্র পুণ্যভূমিতে স্বামী অভেদানন্দ কনভেনশন সেন্টারে একটি ধর্ম সভা বা ভক্ত সম্মেলনের আয়োজন করা হয়েছে। তার আগে 1 ডিসেম্বর স্বামীজির বাড়িতেও একটি ভক্ত সম্মেলন হতে চলেছে, এবং বিভিন্ন ক্ষেত্রেই এই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে ভক্ত সম্মেলন অনুষ্ঠিত হবে। আমরা আজকে স্মরণ করি প্রথমে উগ্র তারা রূপিণী দেবী বর্গভীমার কথা। আমরা প্রত্যেকেই জানি যে পৌরাণিক তাম্রলিপ্ত বন্দরের, অর্থাৎ বর্তমানে যেটিকে তমলুক বলা হয়, সেই তমলুকে দেবী বর্গভীমা মাতার মন্দির প্রতিষ্ঠিত। কথিত আছে মৃত লক্ষিন্দরকে নিয়ে নদীপথে এবং সমুদ্র দিয়ে ভাসতে ভাসতে বেহুলা তমলুকে এসে উপস্থিত হয়েছিলেন, এবং তমলুক তখন ছিল তাম্রলিপ্ত বন্দর। মাতা বর্গভীমা এখানে কালী বা উগ্র তারা রূপে পূজিতা হতেন। ইতিহাসবিদরা মনে করেন যে তাম্রলিপ্ত জনপদ প্রতিষ্ঠার অনেক আগে থেকেই দেবী বর্গভীমা এখানে অধিষ্ঠান করছেন। অনুমান মন্দিরটি 1155 বছরের পুরনো, যদিও এ ব্যাপারে মতান্তর রয়েছে, এবং এই মন্দিরটি 51 সতীপীঠের অন্তর্ভুক্ত কিনা সেই বিষয়ে অনেকের মতভেদ আছে। অনেকের বক্তব্য যে সতীর বাঁ পায়ের গোড়ালি এখানে পড়েছিল, এবং 51 পীঠের তালিকায় তমলুকের নামও রয়েছে। আবার কেউ কেউ অন্য কথা বলেন, কিন্তু আমরা দেবী বর্গভীমাকে বা এই যে পীঠ, বর্গভীমা পীঠ, সেটিকে স্বীকৃত জাগ্রত সিদ্ধপীঠ, সতীপীঠ হিসেবেই স্মরণ করছি। এবং মন্দিরটির প্রতিষ্ঠাকাল জানতে গেলে আমাদের একটু ইতিহাস জানতে হবে। সেন যুগে বল্লাল সেনের আমলে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়, এবং তাদের মতে এই মন্দিরটি একসময় বৌদ্ধ মন্দির ছিল। বল্লাল সেনের আমলে হিন্দু ধর্মের প্রাবল্যে এটি হিন্দু মন্দিরে রূপান্তরিত হয়, এবং জনশ্রুতি রয়েছে এই মন্দির প্রতিষ্ঠা নিয়ে প্রচলিত রয়েছে। সেই সময়টা মহাভারতের যুগ, রাজা তাম্রধ্বজ এখানে রাজত্ব করতেন। মন্দিরটি যে জায়গায় প্রতিষ্ঠিত সেটি সেই সময় জঙ্গলাকীর্ণ ছিল। এক ধীবর পত্নী প্রতিদিন অনেক দূর থেকে মরা শোল মাছ এনে জঙ্গলের ভেতরে একটা মন্দিরের পুকুরে মাছগুলো ডুবিয়ে জ্যান্ত করে নিয়ে তারপর রাজ দরবারে দিয়ে আসতেন। তাম্রলিপ্ত রাজ এই অলৌকিক কাহিনী ধীবর পত্নীর কাছে শুনে তাকে নিয়ে জঙ্গলে প্রবেশ করেন এবং মন্দিরটির হদিশ পান। তার আগমনে মন্দিরের দেবী প্রস্তর খণ্ডে রূপান্তরিত হন। রাজা বিস্ময়ে অভিভূত হন এবং প্রস্তরময়ী দেবীকে মন্দিরে প্রতিষ্ঠা করেন। সেই দিন থেকে দেবীকে শোল মাছের বিভিন্ন পদের ভোগ নিবেদন করা হয়, এবং শোল মাছের টক এর মধ্যে অন্যতম। বর্গভীমা মন্দির দর্শনকালে ভক্তদের সাথে কথা বলে জানা যায় যে বছরে 365 দিন কোনো না কোনো ভক্ত মন্দিরে জ্যান্ত শোল মাছ দিয়ে যান মাকে ভোগ নিবেদনের জন্য। আর দ্বিতীয় রোমাঞ্চকর অলৌকিক যে আখ্যান,
সেটি হচ্ছে হিন্দু মন্দির ধ্বংসকারী কালা পাহাড়কে নিয়ে। সেই সময়টা ইতিহাস অনুযায়ী 1567-68 সালের কথা। কালা পাহাড় ছিল সুলেমান কারনানির সেনাপতি। তিনি হিন্দু ধর্ম বিদ্বেষী ছিলেন, হিন্দু দেবদেবীর মন্দির সংহারক বলে পরিচিত ছিলেন। এই সুলেমান কারনানির সৈন্যদল উড়িষ্যা জয় করে তাম্রলিপ্তে আসেন এবং রূপনারায়ণ নদীর তীরে সৈন্যদলকে নিয়ে তাঁবু ফেলেন। একদিন কালাপাহাড় একাকী বনের মধ্যে প্রবেশ করেন এই হিন্দু মন্দিরকে ধ্বংসের উদ্দেশ্যে। তিনি বহুক্ষণ না ফেরায় অন্যান্য সৈন্যরা উদ্বিগ্ন হন। তারা বনের গভীরে প্রবেশ করে দেখেন কালাপাহাড় মন্দিরে দেবী মূর্তির পদতলে ঘুমিয়ে রয়েছেন এবং দেবীর মাহাত্ম্য তখন চারিদিকে ছড়িয়ে পড়ে। সত্যি সত্যি এই বর্গভীমার মায়ের যে রূপ অপরূপ, তাকে ভোগ এবং আরতির সময় যখন বিশেষভাবে ভোগ সাজিয়ে নিবেদন করা হয়, শোল মাছের টক দেয়া হয়, তখন যেন ভক্ত সমাগমে ওই মন্দিরের একটা আধ্যাত্মিক তন্মাত্রা জেগে ওঠে। কলকাতা থেকে ট্রেন বাসে করে তমলুকে যাওয়া যায় এবং তমলুক রামকৃষ্ণ মিশনের ঠিক পাশেই এই বর্গভীমা মন্দির। অর্থাৎ আমাদের এই বর্গভীমা মাকে স্মরণ করতে করতে আমরা যখন তমলুকের কথা স্মরণ করি, তখন আমাদের রামকৃষ্ণ মিশনের কথা এবং মাতঙ্গিনী হাজরার কথা আসে। স্বাধীনতা আন্দোলনের অন্যতম পীঠস্থান এই মেদিনীপুর, এবং মেদিনীপুর জেলা সম্পর্কে দুটি মন্তব্য স্মরণ করতে হয়। ঐতিহাসিক আবুল ফজল বলছেন বাংলার বারুদখানা, এবং আইনি আকবরীতে লেখা রয়েছে। আর ব্রিটিশ সরকার বলছেন ইট ইজ দ্য ল্যান্ড অফ রিভোল্ট, অর্থাৎ বিদ্রোহের দেশ, বিদ্রোহের ধাত্রীভূমি। সুতরাং স্বাধীনতা আন্দোলনে এই মেদিনীপুর জেলার অবদান এখনও গবেষণার দাবি রাখে। শুধু সশস্ত্র বিপ্লব আন্দোলন নয়, অসহযোগ, আইন অমান্য, ভারত ছাড়ো আন্দোলন, সব ক্ষেত্রে এই উল্লেখযোগ্য অবদান রয়েছে এই মেদিনীপুরের। এই জেলার স্বাধীনতা আন্দোলনে নারীদের যে যোগদান, সেটা ছিল একটা মাইল ফলকের মতন। মাতঙ্গিনী হাজরা একজন জ্বলন্ত বারুদের মতন ছিলেন। তিনি রত্নপ্রসবিনী মেদিনীপুরের অন্যতম শ্রেষ্ঠ বীরাঙ্গনা। স্বাধীনতা আন্দোলনে অসংখ্য মহীয়সী অগ্নিকন্যা আত্মবলি দিয়েছেন। তারা সকলেই প্রণম্যা, কিন্তু মাতঙ্গিনী হাজরা বহুলাংশে ছিলেন স্বতন্ত্র। কারণ প্রাতিষ্ঠানিক শিক্ষায় সুশিক্ষিতা তিনি ছিলেন না। হতদরিদ্র পরিবারের সম্পূর্ণ নিরক্ষর এই মাতঙ্গিনী হাজরা 18 বছর বয়সে বিধবা হয়েও যেভাবে দেশের স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন, তা ছিল সত্যই বিস্ময়কর। গান্ধীজির আদর্শে দীক্ষিত হয়েছিলেন বলে গান্ধী বুড়ি হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। স্বাধীনতা সংগ্রামী কমলা দাশগুপ্ত লিখেছেন যে গান্ধীজির প্রতি তার বিশ্বাসের অন্ত ছিল না, এমনকি অসুখ করলেও তিনি ওষুধ খেতেন না, গান্ধীজির নামে সিন্নি জল খেতেন এবং তাতেই নাকি তার অসুখ সেরে যেত। অদ্ভুত! ভারতবর্ষের স্বাধীনতা যে সংগ্রামীদের কথা আমরা শুনি যে তারা সশস্ত্র বিপ্লব করেছেন, ইংরেজ তাড়িয়েছেন, কিন্তু যে তারা কতটা শ্রদ্ধার জায়গায় মহাত্মা গান্ধীকে রেখেছিলেন যে তার নাম করে সিন্নি জল খেলেই নাকি ওষুধ বা অসুখ সেরে যেত। 1930-এর 6 এপ্রিল গান্ধীজি যখন লবণ সত্যাগ্রহ আইন অমান্য আন্দোলনের সূচনা করেন, তখন মাতঙ্গিনীর বাড়ির সামনে 1931-এ স্থাপিত হয়েছিল কংগ্রেসের একটি স্বেচ্ছাসেবক শিবির। চোখের সামনেই ঘটত ওই শিবিরে নানান কর্মকাণ্ড, এবং অন্যান্য সত্যাগ্রহীদের মতন মাতঙ্গিনীকেও গ্রেপ্তার করেন পুলিশ এবং বহুদূর হাঁটিয়ে তারপর তাকে ছেড়ে দেওয়া হয়। ওই বছর চৌকিদারি ট্যাক্স বন্ধ আন্দোলনেও সক্রিয়ভাবে মাতঙ্গিনী হাজরা ঝাঁপিয়ে পড়েছিলেন। 1933 সালে তমলুকে লাট সাহেব জন অ্যান্ডারসন দরবার করেন। পুলিশ এবং প্রশাসনের তখন বেপরোয়া মনোভাব। বন্দে মাতরম ধ্বনির আওয়াজ উঠেছিল, তার সাথে গর্জে উঠেছিল লাট সাহেব তুমি ফিরে যাও। সেই শোভাযাত্রা এগিয়ে চলেছিল দরবারের দিকে। পথ আটকে ছিলেন পুলিশ, পুরো ভাগে ছিলেন মাতঙ্গিনী হাজরা। পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। বিচারে মাতঙ্গিনী হাজরা 6 মাস সশ্রম কারাদণ্ডে তিনি দণ্ডিত ছিলেন। ফৌজদারি আদালতে বিচারক A.K. দত্তের রায় ঘোষণার পর মাতঙ্গিনী হাসি মুখে বলেছিলেন, দেশের জন্য, দেশকে ভালোবাসার জন্য দণ্ডভোগ করার চেয়ে বড় গৌরব আর কি আছে।
তিনি বহরমপুর জেলে বন্দী ছিলেন এবং সহকারী বন্দীরূপে তিনি পেয়েছিলেন ইন্দুমতি ভট্টাচার্য, সুহাসিনী বন্দ্যোপাধ্যায় প্রমুখ উচ্চশিক্ষিত মহিলাদের। এর ফলে নিষিদ্ধ তমলুক মহকুমা কংগ্রেস কমিটির সম্মেলনে এবং 1939-এ নারাজলের রাজা দেবেন্দ্রলাল খানের মেদিনীপুর বাসভবনে জেলা মহিলা কংগ্রেসের সম্মেলনে তিনি অংশ নেন। বিপ্লবী মাতঙ্গিনী হাজরা অমর হয়ে রয়েছেন 1942-এর আগস্ট বিপ্লবের জন্য। এবং ভারত ছাড়ো আন্দোলনের সময় কংগ্রেস সদস্যরা মেদিনীপুরের সমস্ত থানা দখলের পরিকল্পনা করেছিল। উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকারকে সরিয়ে দেওয়ার। 19শে সেপ্টেম্বর তমলুক থানা কোর্ট দখলের সিদ্ধান্ত হয়। ওই দিন বিকাল 3টায় তমলুক শহরের 5 দিক থেকে 5টা বিশাল মিছিল থানা এবং কোর্টের দিকে এগোয় এবং সেই মিছিলের উত্তর দিক থেকে যেটি এসেছিল তার পুরো ভাগে ছিলেন মাতঙ্গিনী। হাতে ছিল বিজয় শঙ্খ, অন্য হাতে ছিল ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা। ব্রিটিশ বাহিনী যখন পথ আটকালো, পুলিশের অফিসার ছিলেন অনিল কুমার ভট্টাচার্য। এগুলিই গুলি করা হবে, এই রকম হুঙ্কার যখন আসে, এমন সময় মাথুরি গ্রামের 13 বছরের ছোট্ট রোগা ছেলে লক্ষ্মীনারায়ণ দাস ছুটে গিয়ে এক ব্রিটিশ পুলিশের হাত থেকে বন্দুক ছিনিয়ে নিতে যায়। নির্মমভাবে প্রহৃত হয় সে। তার দিকে ধেয়ে আসা গুলি লাগে মাতঙ্গিনীর বাম হাতের কনুইতে। বাম হাতের শঙ্খ মাটিতে পড়ে যায়। অকুতভয় মাতঙ্গিনী সেই আঘাত অগ্রাহ্য করে বলিষ্ঠ পদক্ষেপে এগিয়ে যান। সৈন্যদের উদ্দেশ্যে বলতে থাকেন, গুলি চালানো বন্ধ করে দেশ মাতৃকার মুক্তির জন্য স্বাধীনতা আন্দোলনে যোগ দাও। ব্রিটিশ সেনা আবার গুলি চালান। বিদ্ধ হয় মাতঙ্গিনীর ডান হাত। গুলিবিদ্ধ জখম দুটো হাত দিয়ে বুকের মাঝে পতাকা দণ্ড নিয়ে সন্তান সম আঁকড়ে এগিয়ে চলেছিলেন মাতঙ্গিনী। বন্দে মাতরম, ইংরেজ ভারত ছাড়ো, এই ধ্বনি। কমলা দাশগুপ্ত লিখেছেন, তার উত্তরে আরেকটি গুলি এসে তার কপাল ভেদ করে চলে গেল। ভুলুণ্ঠিত রক্তাক্ত দেহের সেই প্রাণহীন হাতে মুষ্টিবদ্ধ অবস্থায় জাতীয় পতাকা তিনি ছাড়েননি। সরকারি সৈন্য এসে সেই জাতীয় পতাকা ধুলোয় মিশিয়ে দিয়েছিল। সেই সময় গুলিতে শহীদ হয়েছিলেন সেই মাথুরি গ্রামের লক্ষ্মীনারায়ণ দাস, 13 বছরে। দাড়িবেরিয়ার পুরীমাধব প্রামাণিক, মাথুরির জীবন কৃষ্ণ বেরা। অন্য মিছিলগুলিতে শহীদ হয়েছিলেন কিয়াখালীর রামচন্দ্র বেরা, ভূষণচন্দ্র জানা। এই মাতঙ্গিনীর জন্ম 19 অক্টোবর 1870 তমলুক থানার হোগলা গ্রামে। বাবা ছিলেন দরিদ্র কৃষক ঠাকুরদাস মাইতি। 12 বছর বয়সে মাতঙ্গিনীর বিয়ে হয়েছিল আলিনান গ্রামের ত্রিলোচন হাজরার সঙ্গে। 1888-তে তার বৈধব্য জীবন শুরু হয়। তখন তার বয়স 18 বছর। কিন্তু এই সাধারণ কৃষক বাড়ির নিঃসন্তান নিরক্ষর বাল্যবিধবা মাতঙ্গিনীর জীবনে তমলুক রামকৃষ্ণ মিশনের প্রভাব ছিল। কারণ মিশন প্রতিষ্ঠা হয় 1914। মিশনের শতবার্ষিকী গ্রন্থে আছে যে মাতঙ্গিনী দেবী তমলুক শহরে মিটিংয়ে যোগ দেওয়ার জন্য তার বাড়ি আলিনান গ্রাম থেকে যখনই আসতেন, তখন তার বাড়ির বাগানে উৎপন্ন তরি তরকারির 2টো বড় পোঁটলা নিয়ে আসতেন। একটা পোঁটলা দিতেন তমলুকের অবিসংবাদিত্য নেতা শ্রী অজয় কুমার মুখোপাধ্যায়ের বাড়িতে, আর অপরটা দিতেন তমলুকে প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে। মাঝে মাঝেই মিশনে যেতেন। সন্ন্যাসীদের মুখে পরমহংসদেব শ্রীমা যুগাচার্য স্বামী বিবেকানন্দের কথা মন্ত্রমুগ্ধ হয়ে শুনতেন। 29শে সেপ্টেম্বর 1942 মাতঙ্গিনী সহ মোট 11 জন পুলিশ ও মিলিটারি সৈন্যের গুলিতে শহীদ হন। মৃতদেহগুলো ইংরেজ সরকার তাদের বাড়ির লোকজনের হাতে তুলে না দিয়ে পায়রাটুঙ্গি মর্গে আটকে রাখে। 3 দিন পড়ে থাকা সেই লাশ ঘরে মৃতদেহ পচতে শুরু করে। সরকারের হুঁশ ছিল না, জনগণও কিছু করতে পারছেন না। শেষ পর্যন্ত তমলুক রামকৃষ্ণ মিশনের তদানীন্তন অধ্যক্ষ স্বামী বিশ্বকাত্মানন্দজি মহারাজ তৎকালীন ICS-এর সাথে গোপন বৈঠক করেন এবং সিদ্ধান্ত হয় মৃতদেহগুলি রাতের অন্ধকারে মর্গ থেকে তমলুক শ্মশানে নিয়ে যাওয়া হবে। দাহ হয়ে গেলে শ্রীযুক্ত সতীশচন্দ্র চক্রবর্তী মহাশয়ের স্ত্রী ইন্দুমতি দেবী এবং শ্রীযুক্ত অশ্বিনী সিংহ মহাশয়ের স্ত্রী ফুলের সাজি এবং খই নিয়ে এলেন চিতার ওপর
শ্রদ্ধা ভরা প্রণাম জানিয়েছিলেন। মাতঙ্গিনী হাজরা প্রথাগত শিক্ষায় শিক্ষিতা ছিলেন না, কিন্তু তার নৈতিক শিক্ষা কোনো অংশে কম ছিল না। আজকে সমাজের যে সর্ববড় অসুখ নির্লিপ্ততা, আত্মকেন্দ্রিকতা, অপরের সমস্যা থেকে নিজেকে সুকৌশলে সরিয়ে রাখা, মাতঙ্গিনীর জীবন সেটিকে নাশ করে। মাতঙ্গিনীর আদর্শ উদ্বুদ্ধ করে সকলকে, বিশেষত মেয়েদের সচেতন করে, সাহসী এবং স্বাবলম্বী করে তোলার প্রেরণা যোগায়। সত্যি সত্যি তমলুক, রামকৃষ্ণ মিশন, বর্গভীমা সব মিলেমিশে একাকার হয়ে যায়। বারবার মনে হয় আমরা এ কোন সমাজ ব্যবস্থায় এলাম, যেখানে আজও আমাদের ছোট ছোট শিশুরা, কৈশোররা, যৌবনরা, যুবকরা, যুবতীরা এই ত্যাগের কথা জানে না। এই ভগবান বুদ্ধের কথা আমরা স্মরণ করি। ভগবান বুদ্ধ বলছেন, যদি কেউ বহু বাক্য বলে তবে সে তার দ্বারা পণ্ডিত হয় না। যিনি নিরাপদ, শত্রুহীন এবং যার থেকে ভয়ের কোনো সম্ভাবনা নেই, তিনিই পণ্ডিত বলে কথিত হন। স্বামীজি বলছেন না, তুমি জানো যে মৃত্যু অনিবার্য। মৃত্যু আছে জলে, বাতাসে, প্রাসাদে, বন্দিশালায়, সর্বত্র। কোন বস্তু তোমাকে অভয় প্রদান করিবে? তুমি অভয় পাইবে তখনই যখন তুমি তোমার স্বরূপ জানিতে পারিবে। জানিবে তুমি অসীম, জন্মহীন, মৃত্যুহীন আত্মা। আত্মাকে অগ্নি দহন করতে পারে না, কোনো অস্ত্র হত্যা করতে পারে না, কোনো বিষ জর্জরিত করতে পারে না। মনে করিও না ধর্ম শুধু একটা মতবাদ, কেবল শাস্ত্রজ্ঞান। ধর্ম কেবল তোতা পাখির মুখস্থ বুলি নয়। তুমি সারাক্ষণ প্রার্থনা করতে পারো, জগতের সব শাস্ত্র অধ্যয়ন করতে পারো, যত দেবতা আছেন সকলের পুজো করতে পারো, কিন্তু যতক্ষণ না আত্মানুভূতি হবে ততক্ষণ পর্যন্ত মুক্তি নেই। বাগাড়ম্বর নয়, তত্ত্ব আলোচনা নয়, যুক্তিতর্ক নয়, চাই অনুভূতি। একেই আমি বলি বাস্তব জীবনে পরিণত ধর্ম। মাতঙ্গিনী হাজরা সারা জীবন দিয়ে সেটি উপলব্ধি করেছিলেন, অভয়। সেই জন্য তিনি বিপ্লবী, মনে, বাইরে, ভেতরে, রূপে রূপান্তরে। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।